আমি আপনারা সবাই জানেন যুক্তরাজ্য প্রবাসী। আমার দেশের বাড়ি নবীগঞ্জ। সৌভাগ্যই বলি আর দুর্ভাগ্যই বলি, এই দেশে বড় হয়ে লেখাপড়া শেষ করে এই দেশে থাকতে পারি নাই। মানে একটা জীবন জীবিকার প্রয়োজনেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে ইংল্যান্ডে চলে গিয়েছিলাম। সবসময় মনে হয় নিজেকে খুবই সার্থক, যে দেশের আলু বাতাসে বড় হয়েছিলাম, যে দেশের গরিব মানুষের টাকা পয়সা লেখাপড়া করেছিলাম, এই দেশের জন্য কিছু করতে পারি। আজকে আপনাদের সামনে হাজির হয়ে এত আনন্দিত যে হবিগঞ্জের সর্বোচ্চ ডিগ্রিধারী সৌভাগ্যবান মানুষদের একাংশ আমার সামনে। আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাকে যে আজকে সময় দিয়েছেন এবং আমি যে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছি, আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া দেই। এবং স্পেশালি আমার বন্ধু শফিকুল বারী আউয়াল, ওনার প্রতি কৃতজ্ঞতা যে উনি যে আমাকে এই সুযোগ করে দিয়েছেন। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই। এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন আপনার ছবিয়ানদের নামে। হবিগঞ্জে যে এত যোগ্যতম মানুষের বসবাস, আপনারা প্রমাণ করেছেন যে আপনারা পারেন। এবং এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন যে আমরা যারা প্রবাসে ছিলাম ওই দিনের প্রোগ্রামটা আমরা অনলাইনে দেখার সুযোগ পেয়েছি, বন্ধু বান্ধব নিয়ে দেখেছি। এবং হবিগঞ্জের বাইরের লোকজনও ছিল। আমরা একটা কমন রুমে বসে মানে সবাই দেখার মতো একটা এরকম স্ক্রিন দিয়ে আমরা সুযোগ তৈরি করেছিলাম। এবং আমি গর্বিত হয়েছি যারা দায়িত্বে ছিলেন। আমি সরি সবার এখানে অংশগ্রহণ থাকার কারণে এরকম হয়েছে, বাট আমি 2-1 নাম উল্লেখ না করে আমি পারতেছি না। স্পেশালি আমাদের প্রিন্সিপাল, তারপরে আমাদের জিপি, তারপরে আমাদের আরো মানে আমাদের আরো অনেক এত সুন্দরভাবে যে আপনারা টিম ওয়ার্ক করেছেন। আমি যে আপনাদের ছবিয়ান পরিবারের একজন সদস্য, আমি আপনাদের জন্য গর্বিত। আমার আশা ছিল, আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি আপনাদের এই প্রোগ্রামে থাকবো। এবং যখন এই প্রোগ্রামের প্রস্তুতি হয় তখন কিন্তু আমি আউয়াল সাহেবের বাসায় একদিন আপনাদের সাথে ছিলাম। তো দুর্ভাগ্যবশত আমার একটা পারিবারিক প্রোগ্রামের কারণে আমি 25 তারিখ না এসে আমি 3 তারিখে দেশে আসি, বাট একটা সপ্তাহের জন্য আমি এখানে এসে যোগ দিতে পারবো না। তো আমি বন্ধু আউয়ালকে বললাম, ভাই যদি একটু সুযোগ করে দেও, মানে যারা এই প্রোগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ওনাদের সামনে আমাকে একটাবার হাজির হওয়ার সুযোগ দাও, যে আমার এত ভালো লাগবে। কারণ আমরা যারা প্রবাসে থাকি আমরা তো খুব কম সময়ের জন্য দেশে আসি, 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ, বড় জোর 4 সপ্তাহের মধ্যে নিজের আত্মীয় স্বজন, তারপরে নিজের খুব ক্লোজ বন্ধু বান্ধব সবার সাথে দেখা করা। এবং আপনাদের সাথে দেখা করতে গেলে যেমন যদি আমি সপ্তাহে 2 দিন হবিগঞ্জে আসি, কয়টা বাসায় যেতে পারবো? তো 2টা বাসায়। এরকম সবাইকে কিন্তু দেখতে চাইলে আমার একটা বছরে আমি মানে এই সুযোগ পাইতাম না। তো এই যে সুযোগটা আমাকে আজকে আপনারা দিয়েছেন, আপনাদেরকে আমি পেয়েছি, এটা কিন্তু আমার জন্য চরম পাওয়া। এবং আপনারা যে এই সুযোগ করে দিয়েছেন আমাকে, সবার প্রতি আবারও কৃতজ্ঞ। তো আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। মানে আপনারা আগামীতে আরো সুন্দর প্রোগ্রাম করবেন এবং আশা করি এইবার ভেন্যু 2বার না 3বার ভেন্যু হয়তো হবিগঞ্জ শহরে, নেক্সট টাইম ভেন্যু একবার করেন ইংল্যান্ডে। সমস্যা কি? আপনারা যদি আজকে এখানে যারা আছেন সবাই মাস্টার এবং আলহামদুলিল্লাহ সবাই সমাজে সুপ্রতিষ্ঠিত, অনেক ভালো আছেন আপনারা। এবং আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে অনেকে, মানে এই দুনিয়াতে তো আমরা বারবার আসবো না, একবারই। আল্লাহ তো আমাদেরকে একবারের জন্য পাঠাইছেন। এবং এই জীবনটাকে যদি আমরা ঠিক মতো উপভোগ করি, এখন তো যারা অনেকেই তো রিটায়ার্ড বা রিটায়ার্ড হওয়ার পক্ষে, তো আপনারা যদি একটু ইচ্ছা করেন আসেন ইংল্যান্ডে, আমরা ভেন্যু দিব ইনশাল্লাহ। মানে কোনো এক সময় যদি আপনারা
মানে ওইখানে একটা গেট টুগেদার করতে চান, মোস্ট ওয়েলকাম। এবং আপনারা দেখবেন যে হবিগঞ্জের অনেক মানুষ সেখানে অনেক ভালো আছে। আপনারা যখন যাবেন দেখবেন আপনাদের ঠিক মতো মেহমানদারি করাবো। এবং এরকম যদি আমি কোনো সুযোগ পাই, অ্যাটলিস্ট আমি নিজেকে ধন্য মনে করবো। আমার কাছে মনে হবে যে আমি জীবনে আর কোনো এর চেয়ে ভালো কোনো কাজ মনে আর করতে পারি না, আমি যদি আপনাদের সবাইকে সেখানে মানে অভ্যর্থনা জানাতে পারি। এমনিতেও যদি কেউ ইংল্যান্ডে যান, মানে আমার ফোন নম্বর আমার বন্ধু আমাদের কাছে আছে, যে কোনো সময় কোনো আত্মীয় স্বজন যায়, মানে সুবিধায় অসুবিধায় আমাকে আপনারা মনে করবেন, আমি যদি আপনাদের জন্য কিছু করতে পারি আমার জন্য সেটা অনেক গৌরবের হবে। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। সবার কাছে আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, যে সম্মান আমাকে দিয়েছেন সেটার যোগ্য আমি নই, বা তারপরেও আপনাদের সেটা বদান্যতা। আমি আমার জীবনের বাকি সময়টা আপনাদের এই আন্তরিকতা সবসময় মনে রাখবো এবং আমার জন্য আপনারা দোয়া করবেন।